আজ 11ই রজব বৃহস্পতিবারের দিনে বাড়াতে চুপি চুপি এই দোয়াটি 70 বার পড়ুন। যা চাবেন তাই পাবেন। জীবনের সকল গুনাহ মাফ হবে, গায়েবী রিজিক আসবে, হায়াত বাড়বে, রিজিক বাড়বে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। রজব মাস সম্মানিত একটি মাস, বরকতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন, সেদিন থেকেই মাস গণনার ক্ষেত্রে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। সূরা তওবার 36 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ। নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস 12টি, আসমানসমূহ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে। তন্মধ্যে 4টি সম্মানিত, এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না, আর মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। আর মনে রেখো, আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত 4টি মাসের মধ্যে থেকে অন্যতম একটি মাস হলো রজব মাস। এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ হাদিয়া উপটোকন উপহার প্রদান করেছেন। এই মাস হলো গুনাহ মাফের মাস। এই মাস হলো সম্মানিত একটি মাস। এই মাস হলো ইবাদত বন্দেগী করার মাস। এই মাস রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করার মাস। এই মাসে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ একটি সফর করাইছেন, যে সফরটাকে কোরআনের ভাষায় ইসরা বলা হয়ে থাকে। যে সফরটাকে কোরআনের ভাষায় ইসরা বা মেরাজ বলা হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইল আয়াত নং 1। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সম্মান প্রদান করেছেন, মর্যাদা প্রদান করেছেন, তার চিন্তা পেরেশানি হতাশা দূর করে দিয়েছেন এই সফরের মাধ্যমে। তাই আমরা প্রত্যেকেই এই মাসটিকে যদি গুরুত্ব প্রদান করি, এই মাসটিকে যদি সম্মান প্রদর্শন করি, এই মাসে যদি ইবাদত বন্দেগী করি, বিশেষ করে এই মাসের বরকতপূর্ণ একটি দিন হলো বৃহস্পতিবারের দিন। এই দিনটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব প্রদান করতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব প্রদান করি, নফল ইবাদত বন্দেগী করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল ধরনের হতাশা পেরেশানি দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন। বরকতপূর্ণ এই দিনে বিশেষ করে আমরা প্রত্যেকে আসরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 70 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 70 বার রাসূলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি চুপি চুপি আমল করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দাও এবং রমজান পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ।
আমরা এই দোয়াটি যদি বেশি বেশি করে করি, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফারের আমল করব। এই দোয়াটি হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে আমল করব। রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।